বাংলাদেশের শিশুদের ব্যাপকভাবে হামের উপসর্গে আক্রান্ত হবার মধ্যেই রাজধানী ঢাকাসহ চট্টগ্রামে প্রাপ্তবয়স্কদের হামে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। প্রাপ্তবয়স্করা কেন হামে আক্রান্ত হচ্ছে? ২০ বছরের বেশি বয়সীদের মধ্যে যারা হামে আক্রান্ত হচ্ছেন তাদের নিয়ে কোনো উদ্বেগের কারণ আছে কিনা, এই বিষয়ে সংবাদ পর্যালোচনায় বিস্তারিত জানাতে আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার তবিবুর রহমান। সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রাপ্তবয়স্কদের মাঝেও হামের একটি প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি হাসপাতালে এটি পাওয়া গেছে। একটু বিস্তারিত জানতে চাই। হাম মূলত ২ মাস ধরে স্বাস্থ্য অধিদপ্তর প্রত্যেকদিন একটি প্রতিবেদন দিচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিশুদের তথ্যই বলছে। আমরা যখন সরেজমিন বিভিন্ন হাসপাতালে ঘুরলাম তখন দেখি ৫ বছর থেকে শুরু করে ৬০ বছর পর্যন্ত বয়স্কদের মধ্যেও হামের সংক্রমণ রয়েছে। এরই মধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে আলাদা একটি ওয়ার্ডই প্রস্তুত করছে ডিএনসিসি হাসপাতালে। সেখানে বর্তমানে ৭৪ জন ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। তখন আমাদের মাথায় আসলো যে শুধুমাত্র কি ঢাকাতেই এরকম প্রাপ্তবয়স্কর আ আক্রান্ত, না ঢাকার বাইরেও আছে। আমরা চট্টগ্রামে খোঁজ নিয়ে দেখলাম চট্টগ্রামে প্রায় ১ শতাধিক এরকম প্রাপ্তবয়স্করা চিকিৎসাধীন আছে হামে আক্রান্ত হয়ে। রংপুরে ৭ জন মতো আছে। এরপরে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের আ যে এই বিষয়ে দায়িত্ব তাদেরকে ইনফর্ম করলাম এবং জানতে চাইলাম যে মোট সংখ্যা কত? তাদের উত্তর ছিল যে, "আমরা এই মোট বয়সভিত্তিক রোগীর সংখ্যা রাখি নে। তবে এ পর্যন্ত আমাদের এখানে হাম এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ৭৬,০০০ এর বেশি রোগী।" আমরা বললাম, "তাহলে এই কতজন মারা গেছে এ পর্যন্ত?" তারা সেই তথ্যও দিতে পারেনি। তবে ডিএনসিসি হাসপাতালে ২৪ বছর বয়সী এক আ ব্যক্তি মৃত্যুর তথ্য তারা নিশ্চিত করেছে। বাংলাদেশে আরো এই বয়স্কদের মধ্যে মৃত্যুর ঘটনা ঘটতে পারে যেহেতু হচ্ছে এখানে মৃত্যু হচ্ছে। তবে চিকিৎসকরা বলছে আসলে মৃত্যুর ঘটনা খুবই কম এবং এই বয়স্কদের যে হামে আক্রান্ত হচ্ছে তাদের জটিলতাও খুবই কম হচ্ছে। মানে ২ সপ্তাহ চিকিৎসা নিলে বা ২ সপ্তাহ আইসোলেটেড থাকলে এই হাম থেকে সুস্থ হওয়া সম্ভব। কিভাবে তারা আক্রান্ত হচ্ছেন সেই ব্যাপারে কি বিশেষজ্ঞরা কিছু বলছেন কিনা? হ্যাঁ, মূলত হচ্ছে ৪ থেকে ৫ টা কারণের কথা উল্লেখ করেছে। সেই কারণের মধ্যে রয়েছে এর আগে যারা হামের টিকা হয়তো ১ ডোজ নিয়েছে, আবার হয়তো নেয়নি এমন লোক হতে পারে। এর আগে বেশ কয়েকটি জটিল রোগে আক্রান্ত যেমন ডায়াবেটিস, কিডনি ডিজিজ, এরপরে হার্ট ফেইলিউর এরকম জটিল রোগে আক্রান্ত হলে তাদের এই হামে আক্রান্ত সম্ভাবনা বেশি থাকে। এর বাইরে দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে যে শিশু আক্রান্ত হয়েছে সেই শিশুর সেবা নিশ্চিত করার জন্য আ ওই হাসপাতালেই রাত-দিন থাকতে হয়েছে অভিভাবকদের। এই কারণে একটা বড় সংখ্যক বয়স্করা পরিবারের সংস্পর্শে আসার কারণে হামে আক্রান্ত হয়েছে। এই প্রাপ্তবয়স্কদের হামে আক্রান্তর পরে কি ধরনের ঝুঁকি তাদের বেড়ে যাচ্ছে? বিশেষজ্ঞরা কি বলছেন? কতটা সতর্ক থাকা উচিত? আচ্ছা, মূলত হচ্ছে যে হামে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে। এই কারণে বেশি জটিলতা দেখা যায়। বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, হামে ওইভাবে জটিলতা থাকে না। তবে অন্য কোনো রোগে আক্রান্ত হলে সেক্ষেত্রে তার আ অন্য জটিলতা দেখা যেতে পারে। আমাদের প্রতিবেদনে একজন হাফিজ উদ্দিনের নাম উল্লেখ করেছে। তিনি তার সন্তানকে চিকিৎসা দিতে এসে ডিএনসিসি হাসপাতালে প্রায় ৩ থেকে ৪ দিন অবস্থান করছে। এর মধ্যে তিনি নিজেও আক্রান্ত হয়েছেন এবং তিনি বলছেন যে, "আমি কল্পনাও করিনি যে আমি হামে আক্রান্ত হব।" এরপর চিকিৎসকরা তাকে বলছে যে সে হচ্ছে কিডনি জটিলতাও দেখা দিয়েছে। উনি চিকিৎসা নিচ্ছেন এখনো। হয়তো আস্তে, আস্তে সুস্থ হয়ে উঠবেন। তো মূলত হচ্ছে যে কিডনি জটিলতা, তারপরে হচ্ছে যে অক্সিজেন স্বল্পতা, অনেক ক্ষেত্রে নিউমোনিয়ার ঘটনাও ঘটছে। ক্যান্সার, যক্ষ্মা থেকে শুরু করে এই ধরনের জটিলতাও তৈরি হতে পারে। এইগুলো হচ্ছে যে যদি আগে হয়ে থাকে তাহলে আক্রান্তর ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে। জি, আরেকটি বিষয় জানতে চাই। ঢাকার চিত্র তো আমরা জানলাম। চট্টগ্রামের এই মুহূর্তে হামের কি পরিস্থিতি একটু জানতে চাই। চট্টগ্রামে আমরা ২ হাসপাতালের তথ্য দিয়েছি। সেখানে ৯৩ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তাদের বয়স হচ্ছে ২০ থেকে ৫০ বা ৭০ বছরের মধ্যে। এই রোগীগুলার সেম জটিলতাগুলো দেখা দিচ্ছে এবং হচ্ছে রোগীগুলা
অনেক সময় হচ্ছে ২ থেকে ৩ সপ্তাহ পর্যন্ত হাসপাতালে থাকা লাগছে। যাদের বেশি জটিলতা দেখা দিচ্ছে তাদেরকে আপনার আইসিইউতে রেখে ট্রিটমেন্ট দিচ্ছে। মূলত হচ্ছে হামের কোনো আলাদা চিকিৎসা নাই। যদি হামের কারণে হচ্ছে শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে অক্সিজেন সরবরাহ করা লাগে। যদি শ্বাসকষ্টের পরিমাণ আরও বেড়ে যায় তাহলে আইসিইউ রেখে চিকিৎসা দেওয়া লাগে। হামের কারণে অন্য কোনো জটিলতা গায়ে যে র‍্যাশ ওঠে সেই র‍্যাশ কমানোর জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করার আগে জ্বালা যন্ত্রণা কমানোর জন্য মলম জাতীয় কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে। মূলত এইগুলাই হচ্ছে ট্রিটমেন্ট প্রোটোকল এবং হচ্ছে জটিলতা বলতে পারেন। টিকাদানে কোনো ঘাটতি এখন পর্যন্ত পেয়েছেন কিনা? যেহেতু প্রাপ্তবয়স্করাও এখন আক্রান্ত হচ্ছেন, এটি আরো বড় আকারে এটি দেখা দিচ্ছে। দেখতে পাচ্ছেন কিনা? টিকাদান কর্মসূচি ১ম যে জরুরি টিকাদান কর্মসূচি সেটা ইতোমধ্যে শেষ হয়েছে। টার্গেট পিপুল ৯৮% টিকার আওতায় আসছে। স্বাস্থ্যমন্ত্রী আজকে একটি প্রোগ্রামে ঘোষণা দিয়েছে এটার দ্বিতীয় টিকার ক্যাম্পেইন করতে হবে। সেটা হচ্ছে ঈদুল আজহার ছুটি শেষ হলে এই ক্যাম্পেইনটা শুরু হবে। তো স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয় থেকে টিকার বিষয়ে আসলে কোনো সংকট এই মুহূর্তে নাই এবং টিকাদান কর্মসূচি জোরে সোরেই চলছে বলতে পারেন। মৃত্যুর খবর যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই, সারা দেশের আজকে পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে? গত ২৪ ঘন্টায় ১১ জন মারা গেছে। এ পর্যন্ত মারা গেছে ৪৭৫ জন মতো এবং এর বড় অংশই হচ্ছে শিশু। এখন বলতে পারেন যে এত মৃত্যুর কারণ হচ্ছে ২ টা কারণ আইডেন্টিফাই করছে। একটা হচ্ছে এই হামে জটিলতার পাশাপাশি নিউমোনিয়া এবং অধিকাংশ শিশুর অপুষ্টি। অপুষ্টি ২ টা কারণে হতে পারে। খাদ্য সঠিকভাবে না গ্রহণ করা এবং যেসব মায়েরা ব্রেস্ট ফিডিং না করান সেই শিশুরা অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে যায়। আমরা এর আগে একটা প্রতিবেদন করেছিলাম সেখানে আমরা অপুষ্টিজনিত মৃত্যুর কারণ দেখাইছিলাম প্রায় ৫০% এবং হচ্ছে যে এই মৃত্যুগুলোর আরেকটা কারণ যে প্রথমে জেলা পর্যায়ে চিকিৎসা নিচ্ছে এবং তারপরে বিভাগীয় পর্যায়ে এরপরে ঢাকায় আসছে। এই মাঝখানে যে হাসপাতালগুলো পরিবর্তন করছে সেখানেই হচ্ছে অবস্থার অবনতি হচ্ছে এবং অক্সিজেন লেভেল মাপার আ প্রশিক্ষিত নার্স এবং জনবল সংকট আছে। যে শিশুটার কখন কোন লেভেলে অক্সিজেন দেওয়া প্রয়োজন সেইটাও ঠিকভাবে দিতে পারছে না। যে কারণে আসলে মূল এত মৃত্যুর ঘটনা ঘটছে। চিকিৎসকরা কি ধরনের পরামর্শ দিচ্ছেন প্রাপ্তবয়স্কদের হামে আক্রান্ত যেন না হয়? সেই কারণে সেই কোন তথ্য আছে আপনার কাছে? চিকিৎসকরা হামে আক্রান্তর প্রায় ৮০% যে পরিবারে সংক্রমণ আগে হয়েছে এমন শিশু থেকে প্রাপ্তবয়স্করা আক্রান্ত হচ্ছে। সেক্ষেত্রে একটি বড় পরামর্শ হচ্ছে যে শিশু আক্রান্ত হবে তাকে আইসোলেট করে একটি বাসা আলাদা করে রেখে ট্রিটমেন্ট দিতে হবে এবং জটিলতা দেখা দিলে হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট শুরু করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে সবসময় যেখানে হামের রোগী সেই হামের রোগী যাতে তাৎক্ষণিকভাবে আলাদা ব্যবস্থাপনায় রেখে ট্রিটমেন্ট দেওয়া যায়, তাহলে হচ্ছে অনেক অংশে বয়স্কদের আক্রান্তর হার কমে আসবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন।